তো আপনি কোথায় যাচ্ছেন? পাটনা। পাটনা যাচ্ছেন? কেন যাচ্ছেন? অ্যাওয়ার্ড নিতে। অ্যাওয়ার্ড নিতে। তো হে এভরিওয়ান, কান্দুরিয়াতে সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি আগে ব্লগ করতে ভুলে গেছিলাম। তো এই দেখো খাবার নিয়ে সবাই বসে পড়ছিলাম। তো চলো আজকে কোথায় যাচ্ছি তা শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা ফুল, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো। তো এখানে আমরা সবাই বাইরে থেকে বেরোয় পড়ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। কিষানগঞ্জ স্টেশন থেকে মার ট্রেন ছিল পাটনার, তো সেই জন্য আমরা বেরোয় পড়ছিলাম। তো গেছিলাম খুশি, আমি, বাবা, মা, ভাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখানে চলে আসছিলাম আমাদের হোটেলের সামনে, গোসাই হোটেল আর নিউ শান্তি হোটেলের সামনে। আর এখান থেকে বাবাকে আমরা নিয়ে নিয়েছিলাম একেবারে, যেহেতু আমাদের ট্রেন ছিল মিনিমাম 5:30, আর আমরা 4টার সময় বেরোয় গেছিলাম অন টাইম। তো দেখো এখান থেকে বাবা ওঠার পর তারপরে আমরা দিলাম একেবারে রওনা। আর মা এখানে জেঠুর সাথে গল্প করতেছিল। তো যাই হোক, চলো। যেহেতু সকাল থেকে বৃষ্টি ছিল, সারা রাত বৃষ্টি, তো ওয়েদারও খুব ঠান্ডা ছিল। আর এখানে দেখো হাওয়াতে আমাদের স্ট্রাগল চলতেছিল, যেহেতু এত হাওয়া ছিল চুল টুল সব উড়ে গেছিলো। আর ওয়েদারটা এখন খুবই সুন্দর হয়েছিল, একদম মেঘ মেঘ, রোদ্রু, ঠান্ডা ওয়েদার, দেখতেই পাচ্ছ। রাস্তাও খুব সুন্দর ছিল। আর এখানে আমরা মানে কি বলবো, আর এই হাওয়ার মধ্যে আমার মা একদম ঘুমটা দিয়ে বসে পড়ছিল যে আর পারবে না, চুল টুল সব শেষ। তো চলে আসলাম একরচলা মন্দিরের সামনে। আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু মিষ্টি আর বুন্দিয়া, যেহেতু মা ট্রেনে খাবে। তো এখানে ভাই যাচ্ছিল মিষ্টি আনতে। আর দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টির থামার কোনো ইসে ছিল না, মানে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কোনো জায়গায় নাই। এই করে দেখো আমরা প্রায় ট্রোলের কাছে চলে আসি, মানে কিষানগঞ্জে প্রায় কাছে চলে আসলাম। আর স্টেশনের রাস্তায় ঢুকতে দেখো এখন বৃষ্টি নাই এখানে। তো যাই হোক যাচ্ছি। তো এখানকার রাস্তা পরিষ্কার দেখে আমরা দেখো স্টেশনে চলে আসলাম। আর দেখো স্টেশনটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। সেই কত বছর আগে আমি গেছিলাম যখন বাবা অসুস্থ ছিল, তখন এরকম ছিল না, এখন এতটাই চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। তো যাই হোক, বেরোয় আমরা দেখো এখানে আমার বাবা আর মা লাগিয়েছিল ফটোশ্যুট করতে। আর আমার বাবা দেখো কী অবস্থা, তো আমার মা ওই জন্য বকা দিচ্ছিল। তারপরে এখানে আমরা যাচ্ছিলাম স্টেশনের ভিতরে, যেহেতু ট্রেন মানে আমরা অন টাইম ছিলাম আর ট্রেনও চলে আসবে। তো দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনটার মধ্যে, আর স্টেশন ছিল পুরাই ফাঁকা। তো এখানে দেখতেই পাচ্ছ মার খুশি, অ্যাওয়ার্ড নেবে দেখে এত খুশি, পাটনা যাচ্ছে। তো এখানে একটা ট্রেন চলে আসলো, মানে আসবে, তাই জন্য আমার বাবা দেখতে গেছে। কিন্তু ভাই আইসে আবার বলতে যাও তো, কিনারে দাঁড়াতে হবে না। তো এ দেখো ফার্স্ট ট্রেন, যেটা পানিমেঘে ঝপাক। তারপরে আসলো সেকেন্ড ট্রেন, যেটাও পানিমেঘে ঝপাক ঝপাক। তো যাই হোক ট্রেনগুলো যাচ্ছিলো। তো এখানে চলছিল সেলফি সেকশন, যেখানে সবাই নিচ্ছিল সেলফি, যেহেতু সবাই ট্রাভেল করবে সেই জন্যে। আমার এখানে ট্রেনের ছবি তুলে বেড়াচ্ছে, গ্যালারি ফুল করে না। 128 থেকে 70 নিয়ে আসি মাত্র। মাত্র আরও যাবে মাত্র সেলফি। তো এখানে স্টেশন হয়ে গেছিলো পুরাই ফাঁকা, দেখতেই পাচ্ছ। আগে তাও ট্রেন ছিল, যার জন্য ওই সাইড দেখা যায়নি। আর এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো, যেহেতু ট্রেন লেট ছিল। আর আমরা আরও ভিতরের দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু বগি আর একটু ভিতরের দিকে যাবে সেই জন্যে। তো এখানে মা আর বাবা একসাথেই যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। তো বাবাকে অফারও হয়েছে বসার, কিন্তু বাবা বসেনি। এখানে আমার মা তো এতই খুশি, দেখো বাই ভাই দিচ্ছে আমাদেরকে, খুব খুশি হয়ে গেছে। আর আমরা তখনও ট্রেনের অপেক্ষায়, দেখতেই পারছো সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর তার মধ্যে সন্ধ্যা হয়েছে, ট্রেন হয়েছিল লেট, 5:30 ট্রেন আসলো 6টার সময়। আর দেখো একদম ট্রেন ঢুকেও গেছে, দেখতেই পাচ্ছ। এই ট্রেনে করেই মা পাটনা যাবে। তো মা পাটনা যাচ্ছে টিভিটি অ্যাওয়ার্ড নিতে, যেটা হচ্ছে দ্য বিহার টিচার হিস্ট্রি মেকার, যেটা ফোনের মাধ্যমে হয়, দেখতেই পাচ্ছ। খুবই বড় সড়ো অ্যাওয়ার্ড। তো আমি আরও ভিডিও শেয়ার করে দেবো এই অ্যাওয়ার্ডের কিছু কিছু ক্লিপস। তো দেখতেই পাচ্ছ আমার মা এখন চলে আসছে, বলে এই ট্রেনে করেই যাবো, আমি চলে যাই, খুব খুশি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।
এখন মা সিটে বসার পর এখানে দেখো আমরা জানলা দিয়ে মাকে বাই করছিলাম, যেহেতু এখন মা চলে যাবে আর আমরাও সঙ্গে বাড়ি যাব। দেখতেই পাচ্ছ মার সিট মানে প্রপার বসার পরে আমরা চলে আসছি। ফাইনালি মা ট্রেনে বসে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই তো চলে গেছে কি অবস্থা, বাবা তো আগে আগে যাচ্ছে আর না। তো আমরাও এখানে রওনা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েছে, যেহেতু বাবার ছিল মিটিং সেই জন্যে আমাদের তাড়াতাড়ি আসতে হয়েছে। দেখতেই পাচ্ছ লাইটিং টাইটিং খুবই সুন্দর, আর এখানে আমরা প্রায় বাড়ি পৌঁছায় গিয়েছিলাম। আর এই দেখো খুশি। তো যাই হোক, আসার পর আমি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা। আর এখানকার দেখো ওয়েদার, ঠাকুরঘর গিয়ে আমি জানতে পারলাম যে মেঘ করছে, মানে এত বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে থাকো। তো যাই হোক, তো আজকের ভিডিও এখানে দেখা হবে পরের ভিডিওতে। তো টাটা।